আমার জীবনের একটা বিশেষ জায়গা জুড়ে রয়েছে আমার স্কুল এবং আমার ছাত্রছাত্রীরা। নমস্কার, আমি রিয়া। আর আজ আরেকটি নতুন ধরনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। যদিও আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না, তবুও সবসময় একই রকম জিনিস দেখাতে ভালো লাগে না। আর আজ তাই মনে হলো অন্যরকম একটা কিছু তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো, আমিও কিন্তু স্কুলে চলে এসেছি। আর স্কুলে আসতেই সব বাচ্চারা মানে আমার ছাত্রছাত্রীরা আমাকে ঘিরে ধরে জিজ্ঞেস করছে কেন আমি আগের দিন স্কুলে আসিনি। আসলে আগের দিন আমার একটু পার্সোনাল কাজ ছিল, তাই আর স্কুলে আসতে পারিনি। কিন্তু বাচ্চারা সে কথা মানতে নারাজ। ওরা মনে করে যে আমি হয়তো আমার আগের স্কুলে চলে গেছিলাম, তাই আসিনি। আসলে বাচ্চারা আমাকে ভীষণ ভালোবাসে, কেননা ওরা শিশু। আর শিশুর মন যেমন সরল হয়, তার থেকেও বেশি সহজ ওদের মনের মাঝে একটুখানি জায়গা করে নেওয়া। হ্যাঁ, তাই বলে কি আমি ওদের কখনো একটুও শাসন করি না? নিশ্চয়ই করি। কারণ পড়াশোনা শেখাতে গেলে একটু আধটু শাসন বারণ রাখতেই হয়। যখন ছোটবেলায় আমার মা আমাকে পড়াতেন, আমার মা কি কখনো আমাকে শাসন করেননি? হ্যাঁ, করেছেন। আমার ভালোর জন্যই করেছেন। আর আমাকে ভালোবাসেন বলেই করেছেন। আর আমি আমার ছাত্রছাত্রীদের কিন্তু সেইভাবেই দেখি, আমার নিজের বাচ্চার মতো করেই দেখি প্রত্যেকটা বাচ্চাকে। আর যতটা না আমি ওদেরকে শাসন করি, তার থেকেও বেশি আমি ওদের ভালোবাসি। কখনো যদি ওরা কোনো কিছু না পারে বা একটু আধটু দুষ্টুমি করে, তাহলে বেশি বকাবকি করি না বা শাস্তি কখনোই দিই না। যদি ওরা কোনো কিছু ভুল করে, আমি সবসময় ওদেরকে বোঝাই যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। আর পড়াশোনার কথা বলতে গেলে আমি কখনোই ওদের ওপর কোনো কিছু জোর করে চাপিয়ে দিই না। ওরা যখন যেটা পড়তে চায় বা যেটা করতে চায়, আমি কিন্তু সেটাই ওদের করাই। তাছাড়া পড়াশোনার ফাঁকে ফাঁকে গান, নাচ, আবৃত্তি, ছবি আঁকা এগুলো ওদের শেখায়, যাতে অন্য কিছু শিখলে পড়াশোনার ফাঁকে ফাঁকে তাহলে পড়াশোনার প্রতি বোরিং ভাবটা কিন্তু আসবে না। আমি ওদের সবসময় টিএলএম দেখেই পড়াই, আবার কখনো কখনো বাইরের প্রকৃতি দেখেও পড়াই, যাতে পড়াশোনার প্রতি ওদের আগ্রহটা আরও বাড়ে। ছোটবেলা থেকে বাবাকে দেখেছি স্কুলে যেতে, কারণ আমার বাবাও একজন স্কুল শিক্ষক ছিলেন। আর বাবার সাথে আমিও ছোটবেলায় একদিন বাবার স্কুলে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে দেখি সেই স্কুলের ছাত্রছাত্রীরাও আমার বাবাকে ভীষণ ভালোবাসছে। আর সেই দিন থেকে আমার মনেও একটা ইচ্ছে জাগে যে আমিও বড় হয়ে বাবার মতোই স্কুল টিচার হব। আর আজ কিন্তু আমি সেটা হতে পেরেছি। আর এটাই আমার জীবনের একটা বিরাট বড় পাওনা। আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে সবসময়ের জন্য পাশে থেকো। তাহলে সবাই ভালো থেকো আর অনেক অনেক সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ।